গরু ছাগলের প্রসাব গায়ে ছিটে লাগলে নামাজ হবে কি? হবে। গরু ছাগলের পেশাব অপবিত্র নয়। জি, বইগুলি এখানে আছে স্টেজে। আমার দিনী ভাই বোন সবাইকে বইগুলি নিতে বলছে। আদর্শ নারী, আদর্শ পরিবার আর উপদেশ, আর আপনার বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচালিত সালাত। বর্তমান নামাজ আর রাসূলের নামাজ দুইটার তফাৎ করে দেওয়া আছে। এক নবমুসলিম মুসলমান হবার কি আগে তার বাবা তাকে কিছু জমি 10 বিঘা মতো লিখে দেয়, পরে মুসলমান হয়। এখন নবমুসলিম কি সে জমি ভোগ করতে পারবে? পারবে, ওটা তার নামে আছে সেই জন্য। তবে ওর বাপের জমি ভাগে পাবে না, ওর বাপের জমি ভাগে পাবে না। ওর বাপ এমনি দিলে দিতে পারে। শায়েখ মৃত ব্যক্তি সালাতের কাফফারা কি? মরা মানুষের নামাজের কাফফারা নেই, মরা মানুষের সালাতের কাফফারা নেই। কি বলছো? মসজিদের ভিতরে কবর চিহ্ন করে দেওয়া থাকে, মসজিদের ভিতরে নামাজ হবে কি? হবে না। মসজিদের ডানে বামে পশ্চিমে পূর্বে কবর থাকলে সে মসজিদে সালাত হবে না। মসজিদ ভেঙে ফেলতে হবে, স্থানান্তর করতে হবে, অন্যথায় কবর সরাতে হবে। যারা আত্মহত্যা করে মারা যায় তারা কি স্থায়ী জাহান্নামী? নাও হতে পারে, আল্লাহ তাকে মাফ করতে পারেন। একজন মহিলার ডিভোর্স হওয়ার কতদিন পর বিবাহ করতে পারবে? মহিলা যদি নিজে খোলা তালাক নেয় তাহলে 1 মাস 30 দিন, আর ওর স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে 90 দিন। বোঝা গেল না? মহিলা যদি নিজে তালাক করে নেয়, যার নাম খোলা তালাক, তাহলে কতদিন? 1 মাস 30 দিন। আর যদি মহিলার স্বামী তাকে তালাক দেয় তাহলে তাকে থামতে হবে কতদিন? 3 মাস 90 দিন। আমার জানা মতে আমার এলাকার একটা মেয়ে 20-25 দিন পরে আবার বিবাহ করে, ওই বিবাহ বাতিল। তবে তালাকের সময় যে হায়েজ হয়েছিল ওইটা হায়েজ ভালো হয়ে যাওয়ার পরে যদি আবার হায়েজের পরে বিবাহ হয়ে থাকে তো কোনো সমস্যা নেই। এই ঝামেলা কে করতে যায়? 30 দিন। 30 দিনের আগে যদি বিবাহ হয়ে থাকে তাহলে ওই বিবাহ আবার পড়াতে হবে। অবৈধ বিবাহ পড়াতে হবে, আবার 7 ছেলের মা হলেও। এ তো একটা, ওই সন্তান ওর মায়ের, ওর বাপের নয়। এরকম সময়ে সন্তান কার? মায়ের। ওই জন্য তো এখন সরকার বলছে বাপের নাম লাগবে না, ঠিকানা তো এখন কার নাম লাগবে? মায়ের। সরকার উল্টে গেছে, বুঝতে পারছে যে এখন অবৈধ কোনটা আর বৈধ কোনটা সব বাদ দাও, মায়ের কাছে যাও, সব ঠিক। সব নাজায়েজ হারাম পথ। তবে আল্লাহ রাসূল বলেছেন যার বাপ প্রমাণ হবে না ওই মায়ের সন্তান ওরই হবে, তখনও বাপের পরিচয় দিয়ে থাকতে পাবে না। আমাদের এলাকায় মসজিদের আম বাগান অগ্রিম বেচা কেনা হয়। অগ্রিম বেচা কেনা হারাম, কাবিরা গুনাহ। অগ্রিম বেচা কেনা হারাম, কাবিরা গুনাহ। বাগানই তুলে দেন, অন্য চাষ করেন, বেগুন চাষ করেন। আমার বাচ্চা হয়েছে 7 দিনের দিন আঁকিকে দিয়েছি এবং মাথা নেড়ে করেছি। এখন তার চুল সমপরিমাণ চাঁদির টাকাটা
কাকে দেব? ফকিরকে দিয়ে দিবেন। জামিয়া সালাফি, জাযাকুমুল্লাহ। শায়েখ আসসালামু আলাইকুম, দাড়ি রাখার বিধান কি? ফরজ। বর্তমানে কিছু কি গো দাড়ি ছোট করে রাখি মুষ্টি তো হয়ে গেছে। শায়েখ আসসালামু আলাইকুম, বর্তমানে দেশে চলমান রাজনীতিতে, প্রিয় শায়েখ আসসালামু আলাইকুম, শায়েখ আমার প্রশ্ন হলো, কোনো লোক মারা গেলে সেই মৃত ব্যক্তির বাড়িতে কোনো প্রকার খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না? খেতে না পেলেও পাশের বাড়িতে খাবে, না কিনা খেতে হবে রাস্তায় গিয়ে। এই বাড়িতে 3 দিন যাবৎ মানুষের পাশের লোক খাবার দিয়ে যাবে, এদের এখানে রান্না বান্না নেই। সেখানে তো তার অনেক আত্মীয় আছে, আত্মীয় স্বজন যেন এখানে না খায়। ও যদি পা ধরে তবে বললো যে খাবো না, আজকে নয়, আর একদিন, আজ নয়। শ্বশুর জামাই যদি আসে শ্বশুর, সেদিন খাবে না। এই ছেলেরা, সেদিন শ্বশুর বাড়িতে যে খাওয়ার হিসাব করবো না, খালি মাথায় বোকামি ঢোকে আছে। আসসালামু আলাইকুম, প্রিয় শায়েখ, বিয়ের সময় সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না? বিদাত। সম্মিলিত মোনাজাত শুধু পানি চাওয়া। মসজিদে যদি হয় জুমার দিন তাহলে এভাবে, মাঠে যদি হয় তাহলে এভাবে। আর বাকি হাত তুলে দোয়া যার যখন মন চাইবে দিন রাত। হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরে দিতে লজ্জা পায়। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ বিধান, ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে। বিয়ের সুন্নতি পদ্ধতি কি? ওর মাকে নিয়ে বউ দেখবে, ওর বোনকে নিয়ে, বাস একটা। তারপর বিবাহ দিন ঠিক করবে। যদি হলুদ মাখতে হয় তার বোনেরা মাখাবে, ওর খালা, ওর মা, ওর ফুফু, ওর দাদি, চাচাতো বোন নয়, ভাবিরা নয়, হারাম। বিবাহর সূচনাই জেনা, বিবাহর সূচনাতেই জেনা। হলুদ মাখাতে পারে, বর কনে কনে নেই, শুধু খালি কিছু মুরব্বী মানুষ যাবে বিবাহতে, যার নাম বর যাত্রী। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। ছেলের কাছে বিবাহ পড়াবে, আগে খুতবা হবে, তারপরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ও বলবে কবুল করলাম। এ হলো পদ্ধতি। তো গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল 3 বার বলতেন, মর্মে 3 বার বলা যায়। তারপরে ওয়ালিমা হবে বাসর রাতের পরে। বাসর রাত সাজাতে হবে, তবে তার মা সাজাবে, তার খালা, তার ফুফু, তার বোন, তার দাদি, তার নানি, ভাবি নয়। এখন তো বোকা ছেলেরা ওই লোকজন দিয়ে বাসর ঘর সাজিয়ে নেয়। ওটা তুমি কেমনে করো? ও তো মনে মনে ভাবে যে এখানে আর বউ থাকবে, এখানে ও থাকবে, তুমি এটা ওকে দিয়ে করাচ্ছ কেন? ওই বাসর ঘর লাগবে না, যা, ওইটা বাতিল। মানে নোংরাটা কিভাবে চলে আসছে সমাজে, খারাপটা কিভাবে চলে আসছে। বাসর ঘর সাজানো সুন্নাত, বাসর ঘরে খাবার মিঠাই থাকা সুন্নাত, সকালবেলাতে অলিমা হওয়া জরুরি। ধনী গরিব সবাই থাকবে। অলিমাতে যদি শুধু ধনী থাকে তাহলে এই ভাত ড্রেনে ফেলে দিয়ে কুকুরকে খাওয়াই দিতে হবে। কেন? ওই খাদ্য সবচেয়ে খারাপ। এই ছেলে, কোন খাদ্য সবচেয়ে খারাপ? ভুলে গেছে। যেখানে শুধু কি করা হয়েছে, ধনীদের দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল ওই খাদ্যকে বললেন আশারুত্তম, সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। তখন নিকৃষ্ট কি করবে? ড্রেনে ফেলে দাও। কে খাবে? কুকুরে খাবে। শায়েখ, মসজিদের মাইকে সামাজিক কোনো বিষয় প্রচার করা যাবে? মক্তবের কথা বলা যায়, শিক্ষণীয়, তবে মরণের কথা বলা যাবে না। হারানো বিজ্ঞপ্তি হারাম, হারানো বিজ্ঞপ্তি হারাম। হায়েজ অবস্থায় কোরআন হাতে নিয়ে পড়া যাবে? অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই। বলেন কি, দেখে পড়ারই সাহস হচ্ছে না, আবার ধরে, সেটাই বলছে সবাই যে আব্দুল রাজিক সাহেব ধর্মকে উল্টে গেল নাকি এখানে এসে। জি না, আল্লাহ রাসূল হজ করতে গিয়ে দেখছেন আয়েশা কাঁদছেন। কি ব্যাপার আয়েশা, কাঁদছো কেন?
আপনারা তো হজ উমরা দুটাই নিয়ে যাবেন, আমি তো আমার ঋতু হয়ে গেছে হায়েজ, আমি তো উমরা করতে পারছি না। তাহলে চিন্তা করো কেন, তপ করো না, হাজিরা যা করছে তাই করো। তো হাজিরা কোরআন মাজিদ পড়ছে যে, তো পড়ো। শুধু হায়েজ অবস্থায় কি করতে পাবে না, তপ আর নামাজ আর সিয়াম রোজা পরে করবে। হায়েজ অবস্থায় সালাত আদায় করতে পাবে না আর তপ হজ করতে গেলে, বাকি সব করবে। ও নামাজের যেটা বই, সালাতের যেটা বই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 8টা দলিল দেওয়া আছে। ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ পড়তে পারবে, তার দলিল সিরিয়াল দেওয়া আছে। স্বামীর মৃত্যুর পর স্ত্রীর বিয়ে হয়ে গেছে, কিন্তু মৃত্যু স্বামীর বাড়িতে কি চলাচল করতে পারবে? করতে পারে, মানুষের দৃষ্টিকটু হলে কম করা ভালো। শায়েখ আসসালামু আলাইকুম, জামাতে সালাত আদায় করার সময় যদি বায়ু বের হয়, জামাতের মধ্যে মানুষের মধ্যে কাতারের ভিতর দিয়ে বাইরে চলে যাও উজু করতে যাওয়া, আর না হলে কাতারের ভিতরে ঢুকে একদিকে চলে যাওয়া। তো নামাজিদের আগে যে যাওয়া হলো যে কোনো সমস্যা নেই, শুধু নিষেধ কোথায়, এমামের আগে দিয়ে যাওয়া নিষেধ। এরপরে কাতারের ভিতরে যেখানে যা প্রয়োজন সেখানে যাওয়া যাবে। বোঝা যায়নি কথা? কাতারের ভিতরে হাঁটা যাবে, তো মানুষের সামনে দিয়ে হলো যে কোনো সমস্যা নেই। কার সামনে দিয়ে চলবে না? ইমামের সামনে দিয়ে, আর দিয়ে না। আমার আব্বা নফল নামাজ ও রোজা রাখে, কিন্তু নাস্তিককে গালিগালাজ করে, নামাজ কি কবুল হবে? দেখ গালি দেখ, তোমার বাবা নাস্তিককে আসে যায় না, ঠিক আছে, নাস্তিককে থামাইতে পারে না তো গালি দিয়ে মিটিয়ে নিয়েছে সাপ, ঠিক আছে, সমস্যা নেই, চিন্তা করো না, তো কম গালি দিতে বলো। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।